তোমাকে একসময় আমি প্রশ্রয় দিয়েছি বলে তুমি ভেবো না তোমরা দুজন মিলে যে ক্ষতিটা আমার করেছো তারপরও তোমাকে মাথায় তুলে নাচবো। আমি বুঝতে পারছি না দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো একটা বাইরের লোক দাঁড়িয়ে আছে বাড়ির মধ্যে, ওকে বার করে দিন। ম্যাডাম এরা তো অন্য কথা বলছে। আপনি তুতুলের ফোনটা একবার চেক করতে পারেন। বাবু আর কথা অনুযায়ী ওদের তো অনেক দিনের সম্পর্ক, তাই নিশ্চয়ই তুতুলের ফোন থেকে কোনো টেক্সট বা কোনো কল বাবু আর কাছে গেছে। কিছু পাবেন না, ওরা বেশি ফোনে কথা বলতো না। ফাইন, একটা দেখিয়ে দাও। বাবা ঝিলি, আমি তো বুঝতে পারছি না এত কথা এখানে দাঁড়িয়ে বাড়াচ্ছই বা কেন? যা হওয়ার এরপর কোর্টে হবে। এই যে বাবুয়া, তোমার নামে আমরা কেস করেছি, তোমার কাছে সমন যাবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অকাট্য যুক্তিগুলো দিচ্ছ জাজ সাহেবের সামনে গিয়ে দিও, দেখো দোপে টেকে কিনা। বেশ, মেনে নিলাম। বিষয়টা কোর্ট অবধি গড়ালে তো। আর হ্যাঁ ঝিল্লিস, এবার তুমি গোহারা হারবে, কথাটা মিলিয়ে নিও। ঝিল্লি চৌধুরী আজ অব্দি যতবার কোর্টে গেছে কোনোদিনও হারেনি, তাই এবারও তার অন্যথা হবে। এবারও আমরাই জিতব। চ্যালেঞ্জ। তুমি চলো। আরে বাবা আমি তো যাবো, তুমি আগে যাও। যাও না, যাও। আসতে পারি? হ্যাঁ এসো না, এসো নাকি। আমরা তাহলে আসছি স্যার, আমি পরে ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ মানে ঠিক আছে, আমি পরে আসছি। না না এসো, আমাদের জাস্ট একটা জেনারেল ডিসকাশন হচ্ছিল, এসো। বাবা দুজনে তো দেখছি দুজনের থেকে চোখই সরাতে পারছেন না। না মানে ঝিলি তুমি, আরে তোমরা দাঁড়িয়ে প্লিজ প্লিজ বসো প্লিজ। কাগজগুলো না না আমি করে দিচ্ছি, তোমরা প্লিজ বসো প্লিজ। হ্যাঁ প্লিজ কফি ভেতর রাখো। তোমরা কফি বা চা কিছু নেবে? না, আসলে রিঙ্কি আপনাকে কিছু দিতে এসছে। কচুরলতি আন্টিকে একটু দিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।